ফুলকপি লুচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কালারফুল লুচিগুলো আমি তৈরি করেছি, কী দিয়ে তৈরি করেছি। অবশ্যই পুরো ভিডিও দেখে তারপরে বুঝে নেবেন যে কীভাবে এত সুন্দর করে কোনো রকম ফুড কালার ছাড়াই লুচিগুলো তৈরি করেছি। খেতেই ভীষণ মজা। প্রত্যেকটা লুচি কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়েছে। দেখেন কতটা সফট, তুলতুলে নরম হয়েছে, খেতেও দারুণ মজা হয়। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে এবং সহজে লাগবে। আমি প্রথমে এখানে দেখেন বিট নিয়ে নিয়েছি। একটা বিট, এরকম বিট নিয়ে বিটগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কোনো ছেঁকে নিয়ে নেই, সম্পূর্ণ মিহি ব্লেন্ড করে বিটগুলোকে নিয়ে নিয়েছি। এই বিট দিয়ে আমি যে লুচির ডোটা তৈরি করব, এখানে কোনো প্রকার আর পানি ব্যবহার করব না। বিটের যে জুস তৈরি করার সময় সামান্য একটু পানি দিয়ে বিটের যে জুসটা তৈরি করেছি, আর এটা একদম মিহি ব্লেন্ড করে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো ময়দা বা আটা, যেটাই দেন আপনার বাসায় যেটাই থাকে, লবণ পরিমাণ মতো আর চিনি দিয়ে দিব। একটু মিষ্টি মিষ্টি করে তৈরি করবে, তাহলে এমনিতেই খেতে ভালো লাগবে। 3 চামচের মতো আমি চিনি ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ, সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন যে বিটটা ব্লেন্ড করে নিয়েছি, সম্পূর্ণ বিটগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। বিট দিয়ে একটু একটু করে একটা মসৃণ ডো তৈরি করে নেব। অবশ্য ডোটা তৈরি করার ইয়েতে হবে, আমি পরোটাটা যেভাবে তৈরি করি সেমভাবে ডোটা তৈরি করে নেবেন। আর ডোটা তৈরি করা হয়ে গেলে একটু হাতে একটু তেল নিয়ে, 1 চা চামচের মতো একটু তেল নিয়ে তারপরে আবারও একটু সফট করে মেখে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর যতক্ষণ রেস্টে রাখবেন তত সফট এবং মসৃণ হবে, খেতেও ভালো হয়। লুচিগুলো একদম ফুলকো ফুলকো হবে, নরম তুলতুলে হবে। আপনি যদি ইনস্ট্যান্ট তৈরি করে ফেলেন ডোটা তৈরি করার পর, তাহলে লুচিগুলো কিন্তু নরম তুলতুলে হবে না, আর এটা একটু মুচমুচে টাইপের হবে। একটু রেস্টে রেখে দিলে লুচিগুলো একদম নরম তুলতুলে একদম সফট হবে, খেতেও ভালো হয়। দেখেন আমার রেস্টে রাখার পরে একদম আটাটা একদম সফট হয়ে গেছে। এখন ভালো করে একটু মুথে নিয়ে তারপর বড় সাইজের একটা রুটি বেলে তারপর আমি কুকিজ কাটার দিয়ে ছোট মানে একটা নির্দিষ্ট সাইজে কেটে নিব। আমি লুচির মতো করে চাইলে আপনারা একটু একটু করে ডো নিয়ে ছোটো ছোটো রুটির মতো করে বেলে তৈরি করতে পারেন। আমি একসাথে বড় রুটি তৈরি করে তারপরে একটা একটা করে কুকিজ কাটার দিয়ে কেটে তারপরে লুচিগুলোকে ভেজে নিয়ে, দেখেন আমি এরকম কুকিজ কাটার দিয়ে একটা নির্দিষ্ট সাইজ করে সবগুলো একই সমান হয় আর দেখতেও ভালো হয়। দেখেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। ক্যামেরাতে যেরকম কালার এসেছে তার চেয়ে বাস্তবে আরও সুন্দর একটা কালার আসে, যেহেতু এটা মানে গোলাপি একটা কালার। বিটটা অনেকটাই লাল হয়। দেখেন তেলটা গরম হয়ে যাওয়ার পর, তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে যাওয়ার পরে সাথে সাথে দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠবে। দেখেন ফুলে উঠলে সাথে সাথে উল্টিয়ে দেবেন, উল্টিয়ে তারপর সাথে সাথেই তুলে দেবেন। এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, এটা ফুলে উঠবে। দেখেন এক হয়ে গেছে। বেশিক্ষণ ভাজলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় আর রুটিগুলো খেতে ভালো লাগে না, মুচমুচে হয়ে যাবে, একদম নরম সফট থাকে। এভাবে সবগুলো লুচি আমি একটা একটা করে ভেজে নিব। আর ভাজতে একদম সময় কম লাগে, তৈরি করতে একদম সময় কম লাগে। ইনস্ট্যান্ট আপনার তৈরি করে এটা খেয়ে নিতে পারবেন, অসম্ভব মজা হয় খেতে। আশা করছি বিকেলে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের টিফিনে ব্যবহার করে দিতে পারেন। বাচ্চারা টিফিনে তো অনেক পছন্দ করে, আর আমি টিফিনেও বাচ্চাদেরকে এটা দিই। 2-3টা দিয়ে দিলে বাচ্চাদের হয়ে যায়। ছোটো ছোটো করে কেটে বা বিভিন্ন শেপে তৈরি করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি অনেক সময় অনেক শেপে কুকিজ কাটার দিয়ে কেটে তারপরে ওদেরকে টিফিনে দিয়ে দিই। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এবং সহজে লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখা অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।